পবিত্র দিন, যেই দিনটা সবাই চিনে, যেই দিনটা সবাই জানে, এমন একটা দিনকে বলা হয় ইয়াউমে আরাফা। এই যে আজকের দিনটা, এই দিনে হাজার হাজার মানুষ কি বলছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা বলতেছে অর্থ কি? এটা লাব্বাইক আল্লাহ, আমি উপস্থিত, আমি তোমার সামনে উপস্থিত, তোমার সামনে মাথা নত করার জন্য আমি হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা লাব্বাইক, ইয়া আল্লাহ আমি উপস্থিত, লা শারীকা লাক লাব্বাইক, ইয়া আল্লাহ তোমার সাথে আর কোনো শরীক নাই, তোমার সাথে কোনো অংশীদারিত্ব নাই, অংশীদারিত্ব বলতে কেউ নাই। লাব্বাইক লাব্বাইক, আমি উপস্থিত আছি। ইন্নাল হামদা, নিশ্চয়ই সমস্ত প্রশংসা, নিশ্চয়ই সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা, নিশ্চয়ই সমস্ত নিয়ামত, সমস্ত অনুগ্রহ দয়া, লাকা ওয়াল মুলক, আল্লাহ সবকিছু তোমার জন্য এবং গোটা রাজত্ব তোমার জন্য, আমাদের কোনো কর্তৃত্ব কোথাও নাই। সুবহানাল্লাহ। শারীকা লাক, আপনার কোনো শরীক নেই। তাহলে এই যে এই শব্দগুলি লক্ষ লক্ষ মানুষ যে এগুলি বলতেছে, এই দিনটা এই জন্য আল্লাহ রাসূলের দামি ইয়াউমে আরাফা, আরাফার দিন মক্কায় এই মিনায় সমস্ত মানুষ উপস্থিত হচ্ছে, মুজদালিফায় তারা বয়ান শুনতেছে। এই যে ইয়াউমে আরাফা, মিনায় যে খুতবা হয়, আমার নবী এখানে খুতবা দিচ্ছেন, তো এই জন্য এই দিনটি অনেক দামি। এই দিনে লক্ষ লক্ষ মানুষ হজ করে হাজির হয়ে যায়, তারা আল্লাহর দরবারে নজরানা পেশ করে যে আল্লাহ আমি তোমার বাস্তবিক পক্ষে গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যে আসলেই গোলাম এটা পেশ করে সবকিছু, সেলাই কাপড় নাই, সবকিছু কাপড় হলো সেলাই ছাড়া, এবং মাথার চুল কি নাই, মাথার চুল নাই, সেলাই কাপড় নাই, একেবারে ফকিরি বেশে হাঁটতেছে আর বলতেছে, মানে হলো আল্লাহ বলতেছে আল্লাহ তোমার জন্য আমি একবারে নিষ্ঠ হয়ে গেলাম, কিছু না আমার না, একবার খালি হয়ে গেলাম, তোমার সামনে আমি সব কিছু নত হয়ে গেলাম। আমার সম্পদ থাকা সত্ত্বেও আমি সেলাইযুক্ত কাপড় পরি নাই, আমার চুল রাখার ক্ষমতা আছে, এরপরও আমি চুল রাখি নাই, নবীর সাথে মিল রেখে তোমার সামনে আমি উপস্থিত হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই কথাগুলি যখন ভঙ্গি এবং সবকিছুর দিক থেকে বান্দা বলতে থাকে, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা দেখো দেখো, এই যে এরা আমার গোলাম, এরা আমার বলে। সুবহানাল্লাহ। আজকে যদি আমরা মক্কায় হজ করতে যাইতে পারি নাই, এরপরেও যদি দূর থেকে আল্লাহ ইবাদতের নজরানা পেশ করি, আল্লাহর গোলামি দেখাই যে আমি আসলে আল্লাহর গোলাম, রোজা রাখি, নফল ইবাদত করি, নামাজ পড়ি এবং জিকির করি, এগুলি যদি করি, তাহলে তো বোঝা গেল আল্লাহ আমাকেও বলবেন যে এই যে আমার গোলাম। যদি মক্কা যায় নাই, হজ করতেছে না, কিন্তু যেখানে আছে এখানে পয়সা আমার গোলামি করতেছে। সুবহানাল্লাহ। এই দিনটা কেমন দামি, এই দিন সম্পর্কে নবীজি হাদিসে বলেন, এই দিন যত দোয়া আল্লাহর কাছে করা হবে, অন্য সময়ের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো এই দিনের দোয়া। সুবহানাল্লাহ। অন্য সময়ের তুলনায় এই দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। আবার বুঝলেন, আজকের দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। এরপরে আল্লাহ এই আজকের যে দিনটি, এই দিন সম্পর্কে আল্লাহ চমৎকার বলছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের ধর্মকে আমি পূর্ণ ধর্ম হিসেবে স্বীকৃতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই আজকের এই দিনে আল্লাহ পাক আমাদের ইসলাম ধর্মকে নবীর জীবদ্দশায়
পাওয়া যায়। দেখেন, রোজা রাখলাম, এই যে রোজা পাওয়া গেল, হজ পাওয়া গেল, কুরবানি, আল্লাহর নামে পশু জবাই, এটা তো সত্তা, এটা তো পাওয়া গেল সত্তা। আমি নিজে সত্তা করলাম অথবা কুরবানি জবাই করলাম, গরিব মিসকিনকে 3 ভাগের 1 ভাগ দিলাম, এই যে 3 ভাগের 1 ভাগ দিলাম, এর চেয়ে বড় সত্তা কি আছে? এই সত্তা না? দেখেন, এই যে কুরবানি, কার জন্য আমি 1 ভাগ গোশত গরিব মিসকিনকে দিয়ে দিতেছি, কার জন্য? এই যে আল্লাহর জন্য দিতেছি, এটা হলো সত্তা। তাহলে সত্তাও পাওয়া গেল, রোজাও পাওয়া গেল, কুরবানিও পাওয়া গেল, হজও পাওয়া গেল, সব ইবাদতের সমন্বয় একটা দিন হলো এই দিন। এই জন্য এই দিনটা আল্লাহর দরবারে নাম সুবহানাল্লাহ। আজকের দিনে ইসলামের সব বিষয়ে একসাথে পাওয়া যায়। সত্তাও পাওয়া গেল, ওই যে কুরবানি করে দিছে, তারপরে কি পাওয়া গেল? হজও পাওয়া গেল, তারপরে আর কি পাওয়া গেল? পশু জবাই, আল্লাহর নামে উৎসর্গকৃত, এটা পাওয়া গেল। তারপরে রোজা পাওয়া গেল, রোজা আজকে যারা রোজা রাখছেন, আপনাদের রোজার কি মর্তবা! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, এই দিনে কেউ যদি রোজা রাখে, এই দিনে কেউ যদি রোজা রাখে, তাহলে তার অগ্রিম সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, 2 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কত বুঝিল, কত বুঝিল! আমার একটা রোজার দ্বারা 2 বছরের গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আমি তো আরো 5 দিন পরে যখন ঈদুল আজহা শেষ হয়ে যাবে, ওই সময় রোজা রাখতে পারি, কিন্তু এত ফজিলত পাবো, এত ফজিলত পাবো না। আজকে রোজা রাখলে যে ফজিলত আছে, এই এত ফজিলতের রোজা কেমনে চাই, কেমনে চাওয়া যায়? এই জন্য সবাই রোজা রাখছে আজকে। এটা হলো আরাফার রোজা। বলেন কিসের রোজা? আরাফার রোজার কি দাম, কি মর্তবা, কি মর্যাদা! আল্লাহ রব্বুল ইজ্জত আরশের মালিক কেমন যেন বলতে চান, হে মুসলমান শোনো, হে বান্দারা শোনো, শোনো, আরাফার দিনের রোজা যে ব্যক্তি রাখলো, কেমন যেন আমি আল্লাহর পক্ষ থেকে সে জান্নাতটা কিনে নিল। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ জান্নাত কাকে দিবেন? আল্লাহর গোলামকে দিবেন। আল্লাহর গোলামকে হয় আরাফার দিন বান্দাদেরকে আল্লাহর গোলাম করে আল্লাহ স্বীকৃতি দেয়, ঘোষণা করে যে রোজা রাখলো, সে রোজা রেখা বুঝিয়ে দিল, আল্লাহ আমিও কিন্তু হজে যাইতে পারি নাই, কিন্তু রোজা রেখা বুঝিয়ে দিলাম আমিও তোমার গোলাম। তো খুদাওয়ান্দে জমিনি, তো খুদাওয়ান্দে সামাই, তো খুদাওয়ান্দে ইয়ামিনি, তো খুদাওয়ান্দে শিমালি, তো খুদাওয়ান্দে আমামি, তো খুদাওয়ান্দে খালাফি, তো খুদাওয়ান্দে ফাওয়াকি, তো খুদাওয়ান্দে তাহাতি। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আসমানের মালিক, আসমানের মালিক আমি না, বরং তুমি। আল্লাহ তুমি জমিনের মালিক, জমিনের মালিক আমি না, বরং তুমি। ডানের মালিক তুমি, আমি ডানের কোনো মালিক না। বামের মালিক তুমি, আমি বামের কোনো মালিক না। উপরের মালিক তুমি, আমি মাথার উপরের কোনো মালিক না। নিচের মালিক তুমি, আমি নিচের কোনো মালিক না। আমি একজন গোলাম। সুবহানাল্লাহ। এই যে গোলাম, গোলাম বলে আল্লাহর সামনে আমাকে পেশ করতেছি, এই হলো সবচেয়ে বড় আল্লাহ পাকের কাছে বান্দার সবচেয়ে বড় পাওয়ার বিষয় হলো আল্লাহ তাকে গোলাম বলে কবুল করে নেওয়া। যখন আমি রোজা রেখে বলতেছি, আল্লাহ আমি রোজা রাখলাম, আমি তোমার গোলাম, আল্লাহ আরশের মালিক যখন বলতেছে, আমিও স্বীকৃতি দিলাম তুমি আমার গোলাম, তোমার জন্য বরাদ্দ করার সাথে সাথে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এই দিনের রোজার কি দাম? আমার কথা নয়, নবীজি নিজে বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে। বুখারী শরীফের 1162 নম্বর হাদিস। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেন আরাফার দিনে রোজা রাখতাম, আচ্ছা ইয়া রাসূলুল্লাহ আমাদের কি একটু বলে দিবেন যে আরাফার দিনে রোজা রাখলে কি লাভ? ওয়াসুইলা আন ইয়াউম আরাফা, ওয়াসুইলা নবীজিকে জিজ্ঞেস করা হলো আন সিয়াম ইয়াউম আরাফা, আরাফার রোজা সম্পর্কে। নবীজি বলেন
ইউকাফিরুস সানাতাল মাযিয়াতা ওয়াল বাকিয়া। আর শুনো শুনো, আরাফাত রোজার বক্তব্য অতীত এবং ভবিষ্যৎ মিলে 2 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ফাকাল ইউকাফিরুস সানাতাল মাযিয়া ওয়াল বাকিয়া, যে সময়টা এখন আসে নাই, বাকি আছে, বাকি সামনের বছর, তার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এই একটা রোজার কারণে। সুবহানাল্লাহ। রোজার দাম আল্লাহর দরবারে কত বেশি। তারপরে এই দিনে আল্লাহ দোয়াকে কবুল করেন। এই দিন আমরা সবাই দোয়া করব, আসরের পরে চেষ্টা করবো একটু লম্বা টাইম দোয়া করার জন্য। আসরের পরে আজকের দিনটা দেখেন শুক্রবার, আমার ইয়াউমে আরাফা, আমার রোজা মুখে নিয়ে কত কিছু নিয়ে আজকের এই দিনে যদি আল্লাহর কাছে আসরের পরে আপনি লম্বা সময় দোয়া করেন, হাদিসে আসছে শুক্রবারের আসরের পরে দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। আবার রোজার রাইখা দোয়া করলে কবুল করেন, আবার ইয়াউমে আরাফার দিন দোয়া করলে কবুল করেন। এতগুলি জিনিস নিয়ে আপনি যদি আসরের পরে একটু লম্বা টাইম দোয়া করেন, কমপক্ষে আধা ঘন্টা হোক, একটু আধা ঘন্টা টাইম যদি আল্লাহর কাছে আপনি কান দিয়ে দোয়া করেন, আল্লাহ আমার বঞ্চিত করো না, অ্যাক্সিডেন্ট মানে মৃত্যু দিও না, বিপদে বাড়ায় হাসপাতালে বেড়ে বাড়ায় পারো না, আল্লাহ অসুস্থ মতো রেখা মানুষের সাথে বেইজ্জত করো না, আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিও, হেদায়েত দিও, প্রত্যেক কাজ শরীয়ত মোতাবেক করতে তৌফিক দিও। এই কথাগুলি যদি আল্লাহর সামনে বলি